অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার অন্তত ৮টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তেল আভিভ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, থুন সহ তার সহকর্মীরা নিরাপদে রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে ত্রাণবাহী ওই নৌবহরে আগ্রাসী অভিযান চালায় ইসরায়েলি সেনারা। বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এই বহরেই আছেন। ইসরায়েলি নৌ ব্লকেড ভেঙে প্যালেস্টিনিয়ানদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিল অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌবহর। কিন্তু প্রায় ২ দশকের কাছাকাছি সময় ধরে চলা এই ব্লকেড ভাঙার চেষ্টা করতে গিয়ে এর আগেও অনেক মানবাধিকার কর্মীকে জীবন দিতে হয়েছে, তবে কোনো কাজ হয়নি। ২০০০ সালের মে মাসে তুর্কির বিশাল ত্রাণবাহী জাহাজ মাভি মারমায় আইডিএফ এর কমান্ডোরা হামলা চালিয়ে অন্তত ১০ মানবাধিকার কর্মীকে হত্যা করে। তাই তো শঙ্কা ছিল দৃঢ় প্রতিজ্ঞাও। তবে সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ বুধবার রাতেও এক্সে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে কোনো সময় ইসরায়েলি অভিযানের। অবশেষে তার শঙ্কাই সত্য হলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময়ে বুধবার রাতে গাজা উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে ত্রাণবাহী ওই নৌবহরে আগ্রাসী অভিযান চালায় ইসরায়েলি নৌসেনারা। তারা নৌযানগুলোতে জল কামানের মতো কিছু ছিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলার অন্তত ৮টি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। থুনবার্গ সহ বেশ কয়েকজন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তেল আভিভ থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, থুন সহ তার সহকর্মীরা নিরাপদে রয়েছেন। বিশ্বখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম এই বহরেই রয়েছেন। ফ্লোটিলায় মূলত ওষুধ এবং খাবার রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রায় ১.৫ দশকেরও বেশি সময় ধরে ইসরায়েলি ব্লকেড ভেঙে ফ্লোটিলার নৌবহর কয়েক দফা অবরুদ্ধ উপত্যকায় যাওয়ার চেষ্টা করেও সফল হয়নি। অধিকার কর্মীদের এখন ইসরায়েলের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইহুদি ধর্মাবলম্বীদের ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় দেশটিতে প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম এখন বন্ধ। ফলে এই প্রক্রিয়া বিলম্বিত হবে বলেই ধারণা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আটক জাহাজগুলো হচ্ছে দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সাইরিয়াস, অরোরা এবং গ্র্যান্ডে ব্লু। গ্লোবাল সমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে ৫০টির বেশি বেসামরিক নৌযানে প্রায় ৪৪টি দেশের জনপ্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। এই নৌবহরের সঙ্গে হামাসের সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছিল ইসরায়েল, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তাই বুধবার রাতেই নৌবহরটি থামাতে তৎপরতা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। নৌবহরটির দিক পরিবর্তনেও নির্দেশনা দেয় তারা। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, অধিকার কর্মীদের আটক নয়, অপহরণ করা হয়েছে। এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৬,০০০ ছাড়িয়েছে, আহত ছাড়িয়েছে ১৬৮,০০০। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।